নমস্কার। নাগরিক মনের নতুন প্রতিবেদন। রাজ্যে 26,000 চাকরি বাতিল মামলা, রাজ্য সরকারের পক্ষে একটা বিড়ম্বনা। তার মাঝখানে তদন্তকারী সংস্থা ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট বা ইডি কলকাতা জোনাল অফিস হ্যাজ provisionally attached immovable properties, land parcel, commercial space, flat and villa worth 56.50 crore in the SSC scam, Group C and Group D of West Bengal, held in the name of the companies LLPs of Prasanna Kumar and Associates. এই ইডির এই প্রেস রিলিজ সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। ইডি মূলত এইভাবে প্রেস রিলিজ করে না। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ, তার তদন্তে সেখানে 50 crore টাকা অ্যাটাচ করেছে ইডি এবং গত 3/4/2025 যে 25,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, সেই প্রেক্ষাপটে ইডি নতুন করে আবার অনুসন্ধান শুরু করে দিয়েছে এবং সেখানে ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের মধ্যে যারা যোগ্য ছিল না এবং নন লিস্টেড এবং যারা লিস্টেড ছিল না এবং র্যাঙ্কজাম ক্যান্ডিডেট যারা অনেককে বঞ্চিত করেছিল, তাদের নিয়ে এবার তদন্ত শুরু করবে ইডি। ইডি ইতিমধ্যে 163.66 crore টাকা গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্ট স্ক্যামে প্রসন্ন কুমার রায়, দ্য মেন মিডলম্যানের কাছ থেকে এবং তার সহযোগী চন্দন মণ্ডলের কাছ থেকে তারা পেয়েছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9ম থেকে দ্বাদশ শ্রেণীতে মোট ইডি 238.78 crore টাকা অ্যাটাচ করেছে এবং এছাড়া প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইডি ইতিমধ্যে প্রায় 151 crore টাকা অ্যাটাচ করেছে। এই ইডি কলকাতা জোন ইতিমধ্যে এই রিক্রুটমেন্ট স্ক্যামে 609.9 crore টাকা অ্যাটাচ করেছে। ইডির এই প্রেস রিলিজ সত্যিই খুবই তাৎপর্যপূর্ণ। এখন দেখা যাক এই প্রেস রিলিজ রাজনৈতিক মহলে কী প্রভাব ফেলে এবং ইডির তদন্ত কতদূর পর্যন্ত এগোয়। ধন্যবাদ।